হেরে গেলাম ভাই, আমরা হেরে গেলাম নিউজিল্যান্ডের টিমের কাছ থেকে। আমরা হেরে গেলাম যেই টিমটাতে কিন্তু ৮টা এমন প্লেয়ার রয়েছে যারা তার কেরিয়ারে ৮টা কিন্তু ম্যাচই খেলেনি। সেই কিন্তু প্লেয়াররা সেই টিমটা এসে আমাদের মেন টিমকে হারিয়ে চলে গেল ভাই। সত্যি কথা বলতে আমাদের টিমে কিন্তু মাত্র দুটি প্লেয়ার নাই, সেটি হচ্ছে জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া। এই দুই প্লেয়ার ছাড়া কিন্তু আমাদের মেন টিম খেলছে। ওডিআই ওয়ার্ল্ড কাপের যে টিমটা খেলবে সেই টিমটাই খেলছে। এবং নিউজিল্যান্ডের কিন্তু ৮টা এমন প্লেয়ার রয়েছে একদম ইয়ং ট্যালেন্ট। সেই প্লেয়াররা এসে সেই দলটা এসে আমাদেরকে হারিয়ে চলে গেল। ভাবতে কেমন লাগছে ভাই। আমাদের তরফ থেকে যেই ভালো পারফরমেন্স করছে হার্ষিত রানা, একটা পুরোপুরি অলরাউন্ডার পারফরমেন্স ভাই। সত্যি কথা বলতে আউটস্ট্যান্ডিং। আমাদের টপ 5-এর মধ্যে যদি যে কোনো একটা প্লেয়ার বিরাট কোহলির সাথে খেলে যেত না, তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাচটা আমরাই জিততাম। 41 রানে হেরেছি এবং বিরাট কোহলি একটা অনবদ্য পারি খেলেছে। 108 বলে 124 রানের একটা ইনিংস খেলেছেন। এবং বিরাট কোহলির সঙ্গে সঙ্গে নীতিশ কুমার রেড্ডিও কিন্তু 53 রানের একটা ইনিংস খেলেছেন। সিকটাই উল্টো দিকে 52 রান করেছেন হার্ষিত রানা। 38 বছর পর আমাদের মাটিতে হারিয়েছে আমাদেরকে নিউজিল্যান্ড। এটা কিন্তু একটা আমাদের গর্ব ছিল, সেই কিন্তু গর্বটা ভেঙে কিন্তু চুরমার হয়ে গেল আজকের ম্যাচে। ঠিক তা উল্টো দিকে হার্ষিত রানের 52 রান ইনিংসটা দেখে আমার কিন্তু সত্যি ভাই অনেকটাই কিন্তু ভালো লেগেছে। তার কারণ 8 নম্বর একটা এমন ব্যাটার খুঁজছে ভারত, যেই জায়গাতে কিন্তু বোলিং প্রপার করবে এবং ব্যাটিংও করতে পারবে, সেটা হচ্ছে হার্ষিত রানা। প্রপার তার কিন্তু ডিউটিটা নিভিয়েছে এই ম্যাচে। হার্ষিত রানা কিন্তু তার ওডিআই কেরিয়ারে সব থেকে বেস্ট পারফর্ম করলো আজকের ম্যাচে। এবং ইন্ডিয়ার টিম রাহুল ভাই মাত্র 1 রানে ফিরে গেছেন। ঠিক তা উল্টো দিকে ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার মাত্র 3 রান করে ফিরে গেছেন। উল্টো দিকে শুভমান গিল, তার কাছে আজকে এত বড় একটা টোটাল 338 রানের একটা টার্গেটকে তাড়া করতে নেমে একটা ক্যাপ্টেন যদি অধিনায়ক পারি না খেলে, টিম অনেকটাই কিন্তু পিছনে চলে যাবে। এই কিন্তু আজকের ম্যাচে আমরা দেখলাম মাত্র 23 রান করে ফিরে গেছেন শুভমান গিল, রোহিত শর্মা অথবা শ্রেয়াস আয়ার, এই 3 প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার যদি বিরাট কোহলির সঙ্গে কিছু হারিয়ে যেত, তাহলে কিন্তু ডেফিনেটলি এই ম্যাচটি আমাদের হতো। এটা আমার পার্সোনালি মনে হয়। এবং তোমার কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক তা উল্টো দিকে আমাদের বলারদের পারফরমেন্স যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু আশদীপ সিং ভাই 10 ওভারে 63 রান দিয়ে 3টি উইকেট, হার্ষিত রানা 10 ওভারে 84 রান দিয়ে 3টি উইকেট, মোহাম্মদ সিরাজ উইকেট একটি পেয়েছেন কিন্তু 10 ওভারে মাত্র 43 রান দিয়েছেন ভাই। 4.30 রানের ইকোনমিতে কিন্তু বোলিং করেছে। নীতিশ কুমার রেড্ডি প্রপার অলরাউন্ডার, আজকে কিন্তু পারি খেলেছেন। ব্যাট থেকে ইনপ্যাক্ট, বল থেকে ইনপ্যাক্ট। 8 ওভারে 53 রান, উইকেট পাননি। ঠিক তা কুলদীপ যাদব 6 ওভারে 48 রান, একটি উইকেট। রবীন্দ্র জাদেজা 6 ওভারে 41 রান। আমাদের স্পিনাররা খুব একটা হাবি হতে পারছেন না, এটা কিন্তু আমাদের এই সিরিজে দেখছি। কুলদীপ যাদব উইকেট টেকার বলার, সেই জায়গাতে উইকেট তিনি পাচ্ছেন না। এটা কিন্তু ভাবার বিষয় টিম সিলেক্টরদের। এই জায়গাতে কি বরুণ চক্রবর্তীকে আনাটা কি ঠিক হবে? টিম সিলেক্টরের অবশ্যই ভাবা দরকার। এবং তোমাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক তাই উল্টো দিকে বিপক্ষী দল ভাই জিতেছে, তারা ভালো খেলেছে, তারা সিনিয়র দল খেলাক অথবা তারা ইয়ং ট্যালেন্ট খেলাক, তারা কিন্তু আমাদের মেন টিমকে হারিয়েছে। এটা আমাদের বলতে কোনো লজ্জা নেই। উল্টো দিকে কিন্তু মিচিল ভাই কি খেয়ে নামে, অসাধারণ পারফরমেন্স ভাই। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে আমাদের বিরুদ্ধে 2টি সেঞ্চুরি করেছিল। এবং এই সিরিজে প্রথম ম্যাচটিতে কিন্তু একটা বড়সড় হাফ সেঞ্চুরি হাঁকালেন এবং দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে একটা সেঞ্চুরি হাঁকালেন। তার কিন্তু অতিও ভোগ মেটেনি ভাই। 3 নম্বর ওডিআই ম্যাচটিতে যে লাস্ট এবং ফাইনাল ম্যাচ সিরিজটা ডিসাইড করার জন্য, সেই ম্যাচটিতে কিন্তু অনমুগ্ধ পারি খেললেন ভাই। 100 রানের কিন্তু একটা ইনিংস খেললেন ডেনে মিচেল। গ্লেন ফ্লিক্স এবং মিচেল কিন্তু 200 রানের পার্টনারশিপ করেছিলেন। সেই জায়গাতে কিন্তু টিম ইন্ডিয়াকে ড্যাক ফুটে কিন্তু ঢেলে দিয়েছিল তখনই নিউজিল্যান্ড টিম কিন্তু আমাদেরকে 48 অথবা 38 অথবা 39 বছর পর আমাদের মাটিতে হারিয়ে গেল। এটা কিন্তু আমাদের কিন্তু গর্ব চলে, সেই কিন্তু আমাদের কিন্তু হারিয়ে চলে গেল আমাদের মাঠে। বিরাট কোহলি সেঞ্চুরি, হার্ষিত রানার ব্যাটিং, উল্টো দিকে গ্লেন ফ্লিক্সের কিন্তু সেঞ্চুরি না মিচেলের সেঞ্চুরি, কারটা সব থেকে তোমার ভালো লেগেছে এবং এই ম্যাচের বড় হাইলাইটটা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো দিয়ে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।